শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করেছে সরকার। মূল্যায়ন কিভাবে হবে তা পরে জানানো হবে। সচিবালয় থেকে এ নিয়ে জানাতে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান অপু। এইচএসসি পরীক্ষা বাতিল না, এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্থাৎ স্থগিত থাকা পরীক্ষাগুলো বাতিল। এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হয়েছিল বেশ খানিকটা আগে। আপনারা জানেন যে সিলেটে বন্যার কথা আপনাদের মনে আছে, ভয়াবহ বন্যা। সেই সময় সিলেট বোর্ডের বন্যার কারণে পরীক্ষা স্থগিত হয়। আমরা এখন পর্যন্ত আমাদের যে প্রাপ্ত তথ্য, সিলেট বোর্ডে মাত্র 3টি পরীক্ষা হয়েছে, বাকিগুলো হয়নি। ঢাকা বোর্ডের যারা শিক্ষার্থী এইচএসসি তারা 7টি সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন, বাকিগুলো দিতে পারেননি বিভিন্ন কারণে স্থগিত। বিশেষ করে গত এক মাসে দেশ জুড়ে আন্দোলন, এরকম এক এক বোর্ডে এক এক সংখ্যক স্থগিত পরীক্ষা আছে। এখন শিক্ষার্থীদের দাবি ছিল যে যেহেতু গত এক মাস ধরে যে বাস্তবতা বাংলাদেশের, তাদের অনেক সহপাঠী আহত, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, অনেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন, সব কিছু মিলে এখন অন্তত বাকি পরীক্ষাগুলো না। এবং তাহলে রেজাল্টটা কীভাবে, রেজাল্টটা তাদের চাহিদা ছিল যে কটা পরীক্ষা হয়ে গেছে সে কটা পরীক্ষা, যেমন ঢাকা বোর্ডে 7টি পরীক্ষা হয়ে গেছে, তার ভিত্তিতে একটা গ্রেডিং বা ম্যাপিং, অথবা সঙ্গে এসএসসি পরীক্ষার যে রেজাল্ট সেটার ভিত্তিতে একটা গ্রেডিং বা ম্যাপিং। এখানে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল যে অটোপাসের কথা হয়তো সংবাদ মাধ্যম কেউ কেউ বলেছে, শিক্ষার্থীরা বলেছে তারা কোনো অটোপাস চায়নি, যে কটা পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে একটা রেজাল্ট হোক, কিন্তু এই মুহূর্তে তারা আর পরীক্ষা দেবে না। তো এখানে আমরা দেখেছি শিক্ষার্থীরা যখন এখানে আসে সচিবালয়ে, তার আগেই সচিবালয়ের শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে, শিক্ষা বোর্ডগুলোর প্রধানের সঙ্গে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা একটি বৈঠক হয়, এবং সেখানে একটি সিদ্ধান্ত হয়েছিল দুপুরে। সেটি হচ্ছে যে বাকি পরীক্ষাগুলো 100 নম্বরের হবে না, অর্থাৎ পূর্ণ পরীক্ষা হবে না, অর্ধেক হবে, 50 নম্বরের হবে। এবং হয়তো পরীক্ষা আরও কয়েকদিন পিছিয়ে, প্রায় 2 সপ্তাহ পিছিয়ে নতুন করে বাকি পরীক্ষাগুলো নেওয়ার একটা রুটিন দেওয়া হবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন শিক্ষা উপদেষ্টা চলে যান, তিনি যখন নিচে গাড়িতে চলে যাবেন, গাড়িতে ওঠেন, তখন আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কী সিদ্ধান্ত হলো। তিনি বলেছিলেন যে আগামীকালকে জানাবেন, কারণ একেবারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত লিখিত আকারে তিনি জানাতে চান। অর্ধেক মাঝপথে মিডিয়ার সামনে তিনি কথা বলতে রাজি হননি। ঠিক তখনই সচিবালয়ের পূর্ব গেট, অর্থাৎ যে দিকটায় পল্টন এবং 0 পয়েন্ট তার মাঝামাঝি যে গেট, সেই গেট দিয়ে বেশ কিছু শিক্ষার্থী একসাথে, যারা গত কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করছেন, বাকি পরীক্ষাগুলো গ্রেডিং বা ম্যাপিং করে রেজাল্ট দেওয়ার ভিত্তিতে তারা সচিবালয়ে ঢুকে পড়ে। তারা এক প্রকার বিক্ষুব্ধ হয়ে স্লোগান দিতে থাকে। এইখানে জ্বালানি বিষয়ক একটি সভায় যোগ দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি সচিবালয়ে ঢুকেছিলেন। তিনি শিক্ষার্থীদের এরকম বিক্ষুব্ধ দেখে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, এবং কথা বলে তাদের কাছে জানতে চান কি হয়েছে। তাদের দাবি নিয়ে হাসনাত আবদুল্লাহ নিজে শিক্ষা সচিবের কাছে আসেন, এবং দীর্ঘক্ষণ 1 ঘন্টার বেশি সময় শিক্ষা সচিবের রুমে তিনি ছিলেন। তারপরে হাসনাত আবদুল্লাহ সহ এই আন্তঃবোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন স্যার, তিনি এখানে বের হন, এবং বের হয়ে জানান যে শিক্ষার্থীদের যে দাবি, তার ভিত্তিতে অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করা হলো। অর্থাৎ যে কয়টি পরীক্ষা যারা দিয়েছে সে কয়টি পরীক্ষা গ্রহণ হয়েছে, কিন্তু বাকি যেগুলো স্থগিত পরীক্ষা সেগুলো বাতিল করা হচ্ছে। রেজাল্টটা কীভাবে হবে সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকর্মী, যিনি আসলে শিক্ষাবিদ নিয়ে কাজ করেন, সচিবালয়ে কাজ করেন, পিন্টু আছেন। পিন্টুর কাছ থেকে একটু শুনবো যে পিন্টু, রেজাল্টটা আসলে শিক্ষার্থীদের কী দাবি এবং এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত কী? শিক্ষার্থীরা যে দাবিটা মূলত জানিয়েছে যে তাদের অনেক সহপাঠী এই কিছুদিন আগে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে তাদের অনেকে শহীদ হয়েছে, তারা অনেকে আহত অবস্থায় রয়েছে। এই অবস্থায় আসলে তারা পরীক্ষাটি দিতে পারবে না। সেই সঙ্গে আমি একটু জানিয়ে রাখি যে এই পরীক্ষাটি শুরু হয়েছিল 30 জুলাই। 30 জুলাইয়ের পরে এর ভেতরে বন্যার কারণে সিলেট বোর্ডের 4টি পরীক্ষা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে বাকি যে বোর্ডগুলো ছিল তারা পরীক্ষা শুরু করলেও কোনো কোনো বিভাগে 6টি পরীক্ষা হয়েছে, কারো 7টি পরীক্ষা হয়েছে। হওয়ার পরে ছাত্র আন্দোলনের মুখে এই পরীক্ষাগুলো স্থগিত হয়ে যায়। পরবর্তীতে আবার পরিবর্তিত ডেট দেওয়া হয়েছিল 11 আগস্ট, সেখান থেকে 2 সপ্তাহ পিছিয়ে নেওয়া হয়। 2 সপ্তাহ আজকেরই পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়, এবং তাদের যে পরীক্ষা পূর্ণ সময়ে হওয়ার কথা ছিল সেই সঙ্গে যে নাম্বার, সেটি প্রশ্ন আগের মতোই থাকবে, কিন্তু তাদেরকে 50 নম্বরের উত্তর দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তারা দাবি জানাচ্ছিল, এবং তারা সচিবালয়ের ভেতরে ঢুকে যায় যে এই পরীক্ষা বাতিলের জন্য, বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, বিষয়ভিত্তিক ম্যাপিংয়ের মাধ্যমে তাদের ফলাফলটা দেওয়া হোক। অর্থাৎ স্থগিত হওয়া যে পরীক্ষাগুলো রয়েছে, তারা তো 6টি পরীক্ষা দিয়েছে। দেখলাম যে শিক্ষা উপদেষ্টা বেরিয়ে চলে গেছেন ঠিক আগ মুহূর্তে, আসলে শিক্ষার্থীরা ঢোকার আগে। তাহলে এই সিদ্ধান্তটা আসলে কারা কারা মিলে নিলেন, কিভাবে যোগাযোগ হলো, সম্মতি হলো, একটু ভেতরের গল্পটা শুনতে। আমি যতটুকু শুনেছি যে এখানে আসলে আমাদের যিনি শিক্ষা সচিব আছেন আব্দুর রশিদ, তিনি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান, সেই সঙ্গে আন্তঃ বোর্ডের সমন্বয়ক, অর্থাৎ
যে বোর্ডগুলো রয়েছে 11টি শিক্ষা বোর্ড, সেটির যিনি সমন্বয় করে অধ্যাপক তপন কুমার সরকার এখানে মন্ত্রণালয়ে ছিলেন এবং তারা সেখানে বৈঠকটি করেন। সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও এখানে এসে অংশ নেন। পরবর্তীতে আরও আগে এই সিদ্ধান্তটা দেয়া হতো, কিন্তু যেটি হয়েছে যে ওই শিক্ষা উপদেষ্টার সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছিল, পরবর্তীতে যোগাযোগ করার পরে তারা এই চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়ে শিক্ষার্থীদেরকে জানিয়ে। তো এই আন্দোলনের একটা সুন্দর এবং সুষ্ঠু সমাধান হলো বলা যায়। হ্যাঁ, বলা চলে যে কারণ এই শিক্ষার্থীরা আমরা দেখছিলাম যে গত 3 দিন ধরেই তারা আন্দোলন করছিল, সে গতকালকেও তারা বোর্ডে আন্দোলন করেছে, পরবর্তীতে আজকের এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ পিন্টু আপনাকে। আমরা সহকর্মী ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার পিন্টুর সঙ্গে কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে একটু জানিয়ে রাখি, আমি সচিবালয়ের ভেতরে এখন আছি। সচিবালয়ের বাইরে কিন্তু নানা রকম দাবি সকাল থেকে চলছে এবং সেখানে বাইরের পরিস্থিতি নিশ্চয় আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী আছেন, তিনি জানাবেন। আপাতত বলা যায় এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীদের যে দাবি সেটি সরকার মেনে নিল, তার মাধ্যমে তাদের এই আন্দোলন আপাতত বলা যায় যে সফলভাবে সম্পন্ন হলো। ফাইজা।